নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের না আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র সাহেব আছেন, না দুটা ডেপুটি মেয়র নাই, কোনো এমআইসি নাই, তাই কোনো চেয়ারম্যান কর্পোরেশনের নেই। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল পৌর নিগমে অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটি বিক্ষোভ র্যালি ও একটি স্মারকলিপি দেওয়া হয় আসানসোল পৌর নিগমে। এদিন জাতীয় কংগ্রেসের সদস্যরা দাবি করে পৌর নিগমে স্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে সহ অন্যান্য সুবিধাও দিতে হবে। এদিন মেয়রের অনুপস্থিতিতে এই স্মারকলিপি ডেপুটি মেয়র অসীমুল হকের হাতে দেওয়া হয়। এই দিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যরূপে উপস্থিত ছিলেন শাহ আলম, প্রসেনজিৎ পৈতুন্ডি সহ কংগ্রেসের বিভিন্ন সদস্যরা। শ্রমিক ছাত্র জাতীয় কংগ্রেস লড়ছে, লড়বে। বন্দে মাতরম। কর্পোরেশনের রাস্তায় শ্রমিকদেরকে 500 টাকা হারে মজুরি প্রদান করতে হবে। আপনাদের দাবি আপনারা বলুন। দেখুন দুটো লেখা আছে। চলো ঠিক আছে, যাও কাম ছিল। আচ্ছা ঠিক আছে, কেউ তো একজন যাও হাত ধরে শুনো। তাদেরকে নিয়ে আমরা আপনার সঙ্গে দেখা করতে আসব, ডেপুটেশন দিতে আসব। কয়েকটা ডিমান্ড আছে, সেটা আপনাকে দিতে হবে, দেখতে হবে। কিন্তু আপনারা দেখছেন অফিস টাইম হয় সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা। আমরা টাইম নিয়েছিলাম বৃষ্টির দিন আপনারা জানেন আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু আমরা আমাদের ওয়ার্কারের সাথে আমরা এসছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র সাহেব আছেন, না দুটা ডেপুটি মেয়র নাই, কোনো এমআইসি নাই, তাই কোনো চেয়ারম্যান কর্পোরেশনের নেই। তার জন্য আজকে আমরা মেয়র সাহেবের চেম্বারের সামনে বসে গেছি। যতক্ষণ মেয়র সাহেব যদি না আসে আমরা এখানে বসেই থাকবো। নিউজ সত্যের পাশে সময়ের मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसनसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसनसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এনারা জানেন না, ওনারা ওই যে মশলাতে বসে আছেন, আমাদের জন্যই কিন্তু ওনাদের হাজিরিটা ডবল বাড়ছে, অথচ আমরা কোনোদিন সেই হাজিরি এখনো পর্যন্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি।
সেই জন্য আমাদের সকল শ্রমিকের একটাই দাবি, মাননীয় মেয়র মশাই, আপনাকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের যে সমস্ত পাওনা সেটা আপনাকে মিটিয়ে দিতে হবে, নতুবা আপনাকে নইলে ওই গদির অবিলম্বে ছাড়তে হবে। তার কারণ একটাই, আমরা শ্রমিক, আমরা সেই জায়গায় সকল জায়গা থেকে বঞ্চিত। আমাদের কোনো পিএফ নাই, আমাদের কোনো ইএসআ নাই, আমাদের কোনো ছুটি নাই। আমরা কি বানের জলে ভেসে এসেছি? আজকে আপনারা সেই মশলাতে বসে আছেন, কিন্তু আমাদেরই জন্য আজকে যদি জল 1 মিনিটের জন্য 10 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, আপনারা সেই কৈফিয়ত কাকে দিবেন, কিভাবে দিবেন, কেন দিবেন, এটা আপনাদের চিন্তা ভাবনা করা উচিত। তার কারণ আমরা বন্যা থেকে শুরু করে রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে প্রতিনিয়ত শ্রমিক সাপ কেউটে এমন কিছু বাকি থাকে না, আমাদের সঙ্গে তাদের লড়াই করতে হয়। এই কদিন আগেই একটা কালাজড়িয়া পাম্পিং স্টেশনে অজগর সাপ আমাদের ললিপকে সেখানে বেরিয়েছে, অথচ আমাদের বন্ধুত্বকে জানানো হয়েছে। তারপরে আমাদের কোনো বন্দোবস্ত নেই, আমাদের কোনো পোশাক নেই, আমাদের কোনো বর্ষাতি নেই। কেন আমরা এত বঞ্চিত থাকবো? আমরা কি পাপ করেছি সেটা আপনাদের জানাতে হবে, নতুবা আপনাদের সকলের অফিসার মহল থেকে শুরু করে এবং মেয়র সাহেবের অবিলম্বে এই গতি ছাড়তে হবে। এটা যদি না হয় আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন করব এবং সেই আন্দোলনে সকল শ্রমিক আমাদের একসঙ্গে মিলিতভাবে একত্রভাবে সেই জায়গায় পৌঁছে আমরা হুঁশিয়ারি নিয়ে যেতে চাই যে আমাদের অবিলম্বে যদি না বেতন বৃদ্ধি হয় তাহলে কিন্তু এই আন্দোলনের পর থেকে আমরা কোনো মতেই হাঁটবো না, 1 ইঞ্চি আমরা জমি ছাড়বো না। তার কারণ আমরা 30 বছর নিউজ, সত্যের পাশে সময়ের